ওকে, দেখো আমরা আজকে ক্লাসে করতে চাচ্ছি ডিটারমিনেশন অফ মডেল প্যারামিটারস ইউজিং পলিনোমিয়াল কার্ভ ফিটিং টেকনিক। ওকে ওকে আচ্ছা, প্রথম কথা হচ্ছে মডেল প্যারামিটার বলতে তুমি কি বুঝো, এই বিষয়টা আমরা আলোচনা করব। এখানে অল্প করে কিছু থিওরি লিখে দেওয়া আছে। তো আমরা প্রথমে একটু কার্ভ ফিটিং সম্পর্কে একটু বলি। কার্ভ ফিটিং হচ্ছে, ধরো তুমি যদি কোনো তোমার যদি কোনো ডাটা থাকে, গিভেন ডাটা সেট, বা তুমি এইভাবে কনসিডার করতে পারো কোনো এক্সপেরিমেন্টাল ডাটা থাকে। সেই ডাটাগুলার যদি কোনো ম্যাথমেটিক্যাল মডেল দাঁড় করাও, কোনো ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ বা অ্যালজেব্রিক রিলেশনশিপ, যে রিলেশনশিপটা তোমার ডাটাগুলোকে মানে এক্সপ্লেন করতে পারে, এরকম কোনো একটা মডেল বের করার টেকনিককে বলি কার্ভ ফিটিং। তুমি কি আমার কথা বুঝতে পারলে? আচ্ছা, আমি আরেকটু বলি। আরেকবার কি বলা যাবে? জি স্যার। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরো তুমি একদম সিম্পল একটা এক্সাম্পল দেই। ধরো তুমি ওহমস লটাকে ভেরিফাই করতে চাচ্ছ। ওহমস ল ভেরিফাই করার জন্য কিরকম সার্কিট ইউজ করো? একটা সিম্পল সার্কিট, যেখানে রেজিস্টার। যেখানে একটা ডিসি পাওয়ার সাপ্লাই থাকে, একটা রেজিস্টর থাকে, তাই তো? জি স্যার। এখন তুমি রেজিস্টরটা যদি ভেরি করাও, তাহলে সরি, ডিসি পাওয়ার সাপ্লাইয়ের যে সাপ্লাই ভোল্টেজ, সেটাকে যদি ভেরি করো, সে জিরো থেকে ভেরি করানো শুরু করলে, তাহলে এই সাপ্লাই ভেরি করানোর জন্য রেজিস্টরের এক কাছে যত ভোল্টেজ পাচ্ছ এবং রেজিস্টর দিয়ে যত কারেন্ট যাচ্ছে, এই দুইটা জিনিস, একটা ভোল্টেজ একটা কারেন্ট, তাহলে তুমি ইনপুট হিসেবে ভোল্টেজটাকে কনসিডার করতে পারো, আউটপুট হিসেবে কারেন্টটাকে কনসিডার করতে পারো, তাই তো? জি স্যার। জি স্যার। অথবা ইনপুট আউটপুট না বলে আমরা অনেক সময় বলি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। স্যার এখানে স্যার আপনার স্ক্রিনটা স্যার থিওরি ফর কার্ভ ফিটিং এ আটকে আছে। হ্যাঁ, এখানেই থেমে আছি আমি। আচ্ছা জি আমি স্যার। কিছু দেখাচ্ছি না, কথা বলছি। ওকে, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, দেখো ভোল্টেজ সোর্স চেঞ্জ করলে কারেন্ট চেঞ্জ হয়, তার মানে কারেন্টটা ডিপেন্ড করছে ভোল্টেজের উপর, তাই না? সো আমরা আমরা এই ভোল্টেজ সাপ্লাই যেটা দিচ্ছি সেটাকে বলি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কারেন্টটাকে বলতে পারি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বুঝতে পারছো? জি স্যার। এখন জি স্যার। তুমি যদি ডিসি পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ চেঞ্জ করো, কারেন্টও চেঞ্জ হবে। তো প্রত্যেক ভোল্টেজের জন্য, ধরো ভোল্টেজ তুমি জিরো থেকে শুরু করলা, 0 1 2 3 4 5, এইভাবে যদি তুমি ভোল্টেজ চেঞ্জ করো, প্রত্যেকবার যদি রেজিস্টার দিয়ে কারেন্ট ফ্লো কত, সেইটাকে ডিটারমাইন করো বা রেকর্ড রাখো। এই যে ডাটা ভি কত, তার জন্য আই কত, এই ডাটাকে আমরা বলতেছি কোনো একটা গিভেন ডাটা সেট। ধরো এরকম একটা ডাটা সেট তোমার দিয়ে দেওয়া আছে। বুঝতে পেরেছো? ওকে, জি স্যার। মানে কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবল উপর ডিপেন্ড করে এমন আরেকটা ভেরিয়েবল আছে, যেটাকে বলছি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল উপর ডিপেন্ড করে আউটপুটটা কিভাবে ভেরি করতেছে সেটা ডাটা দিয়ে দেওয়া আছে। এখন এই ডাটা তুমি প্লট করতে পারো না, এক্স এক্সিসে ভি, ওয়াই এক্সিসে আই নিয়ে? জি স্যার। স্যার। আচ্ছা, যদি প্লট করো তাহলে কার্ভটা একটা স্ট্রেট লাইন আসে, তাই তো? জি স্যার। তোমাদের গত ক্লাসে বলেছিলাম ডাটাগুলো এক্স্যাক্টলি স্ট্রেট লাইনে বসবে এমন না। তোমরা তখন কি করতে, একটা স্কেল বসিয়ে মোটামুটি ডাটা গুলার মাঝামাঝি দিয়ে কোনো একটা লাইন টানতে, সেই লাইন থেকে স্লোপ নিয়ে রেজিস্ট্যান্স বের করতে, এরকম না? জি স্যার। আচ্ছা, ওকে ওকে। তো তুমি স্লোপ বের করতে, আমরা যদি এরকম লিনিয়ার কোনো কোনো মডেল হয়, বা যেটাকে আমরা বলি স্ট্রেট লাইন, সেটার জন্য আমরা আসলে দুইটা দুইটা প্যারামিটার বের করি। একটাকে বলছি স্লোপ, আরেকটাকে বলছি ইন্টারসেপ্ট। নাম শুনেছো তো? ওকে, এই জি শুনছো? স্যার, জি স্যার। স্যার। হ্যাঁ, যেমন একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কেমন বলো তো দেখি। যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স হয়, ডিপেন্ডেন্ট ওয়াই ভেরিয়েবল কনস্ট টু ওয়াই এক্স হয়, প্লাস বি। আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স হয়, মানে এক্স এর উপর ওয়াই ডিপেন্ড করে, দেন ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে মডেল প্যারামিটার জি কিন্তু স্যার। আসলে দুইটা, একটা হচ্ছে এম আর একটা হচ্ছে সি। ওকে, জি স্যার। যদি এম এবং সি এর ভ্যালু জানো, তাহলে যে কোনো এক্স এর ভ্যালুর জন্য ওয়াই ভ্যালু কত সেটা বের করা যাবে। যাবে স্যার। এইরকম জি স্যার। এরকম ম্যাথমেটিক্যাল রিলেশনশিপকে আমরা বলতেছি মডেল, এটাকে বলি ম্যাথমেটিক্যাল মডেল। ওকে, এই বোঝা গেল? এই বুঝতে পারছো?
জি স্যার। জি স্যার। আচ্ছা, আর এই যে যেটা একটা এক্সাম্পল দিলাম y ইকুয়ালস টু mx প্লাস c, বা হ্যাঁ এটাকে এখানে এই যে m এবং c এই দুইটাকে বলা হচ্ছে মডেল প্যারামিটার। ক্লিয়ার? এখন তুমি কোনো ওহমস ল থেকে এক্সপেরিমেন্ট করে i এবং v এর ভ্যালু হিসাবে কনসিডার করতে পারো। তাহলে i ইকুয়ালস টু v বাই r, এই তো রিলেশনশিপ নাকি? জি স্যার। যদি আইটাকে তুমি কনসিডার করো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ভিটাকে কনসিডার করো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে আই ইকুয়ালস টু 1/r ইন্টু ভি প্লাস সি, এই ফর্মে রিপ্রেজেন্ট করা যায়, যেখানে 1/rটা হচ্ছে এম আর সিটা হচ্ছে 0, তাই না? বুঝতে পারছো তো? কারণ ওহমস ল তুমি যদি ভিআই কার্ভ ড্র করো সেটা অরিজিন দিয়ে যায়, যদি অরিজিন দিয়ে যায় তাহলে সি এর ভ্যালু 0 আসবে। যদি এমন কোনো কার্ভ থাকতো অরিজিন দিয়ে না যায়, তাহলে সি এর একটা ইন্টারসেপ্ট থাকতো, ওয়াই এক্সিস কে কোনো একটা পয়েন্টে সে ইন্টারসেক্ট করতো, বা পজিটিভ পয়েন্টে বা নেগেটিভ পয়েন্টে, সেটার উপর ডিপেন্ড করে সি এর ভ্যালু পজিটিভ বা নেগেটিভ কিছু হতো, তাই না? জি স্যার। তাহলে এই যে y ইকুয়ালস টু mx প্লাস c, বা আমরা ওহমস ল এর ক্ষেত্রে যদি বলি i ইকুয়ালস টু v বাই r অথবা i ইকুয়ালস টু 1/r ইনটু v, তাহলে এখানে 1/rটা হচ্ছে স্লোপ, আর c একটা যদি থাকে সেটার ভ্যালু 0 হতে পারে, প্লাস পজিটিভ নেগেটিভ নানান কিছু হতে পারে, এটা আরেকটা প্যারামিটার। সো y ইকুয়ালস টু mx প্লাস c এটাকে বলি মডেল, ম্যাথমেটিক্যাল মডেল। ক্লিয়ার? আর m এবং c এই দুইটা প্যারামিটারকে বলি মডেল প্যারামিটার। তাহলে তুমি যখন এক্সপেরিমেন্ট করেছো, এক্স এক্সিসে ভি নিয়েছো, ওয়াই এক্সিসে আই নিয়েছো, যে পয়েন্টগুলো পেয়েছো সেগুলো একটা স্কেল দিয়ে মাঝ বরাবর একটা লাইন টেনেছো, সেই লাইনটা কি কতটুকু অ্যাকুরেট লাইন টানলে সেটা তুমি কেমনে বুঝলে? তুমি কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আমরা এমন একটা লাইন টানতে চাই যাতে সেই লাইনটা তোমার যে ডাটা আছে সেই ডাটাগুলোকে বেস্ট ফিট করে। ওকে? জি স্যার। বেস্ট ফিট করে। এখন বেস্ট ফিট বলতে তুমি কাকে বুঝবা? বেস্ট ফিট বলতে তাহলে আমরা যে ডাটা পয়েন্ট এবং তোমার যে স্টেট লাইন যেটা ড্র করেছো সেই লাইনের উপর যদি পয়েন্ট কনসিডার করো, তাহলে এদের মধ্যে একটা ডিফারেন্স থাকবে না? জি স্যার। সেই ডিফারেন্স গুলাকে থেকে আমরা কোনো একটা প্যারামিটার ডিফাইন করতে পারি, যেমন এরর ক্যালকুলেট করতে পারো। ওকে? আমরা সাধারণত স্কোয়ার এরর ক্যালকুলেট করি। স্কোয়ার এরর বলতে কি বুঝি? পজিটিভ। স্কোয়ার এরর মানে ধরো তুমি এক্সটার্নাল ডাটা নিছো, সেই ডাটাগুলোর বরাবর তুমি একটা লাইন টেনেছো, তাহলে তুমি কোনো একটা পার্টিকুলার ভি ভ্যালুর জন্য আই কিন্তু তুমি এক্সপেরিমেন্ট থেকে একটা পেয়েছো, আর যে স্ট্রেট লাইনটা ড্র করছো সেই লাইনের উপর একটা পয়েন্ট পাবে, তাই না? জি স্যার। এই দুইটা ডিফারেন্সটাকে বলতেছি এরর। সেটাকে যদি স্কোয়ার করো তাহলে স্কোয়ার এরর। জি ওকে? স্যার। আচ্ছা, এই স্কোয়ার এররটা যদি সবচেয়ে কম হয়, তুমি এমন কোনো লাইন ড্র করতে পারো যাতে এই সবগুলা ডাটা পয়েন্ট কনসিডার করে তোমার এই স্কোয়ার এররটা সবচেয়ে কম হয়, তাহলে সেটাকে আমরা বলবো বেস্ট ফিটিং। ওকে? বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এখন এই কাজটা আমরা ম্যাথ ল্যাবে করতে চাচ্ছি। তুমি তো খাতাতে মানে গ্রাফ পেপারে ড্র করে লাইন টেনেছো, সেইটা কতটুকু একুরেট সেটার একুরেসি নিয়ে প্রবলেম আছে, কিন্তু আমরা এখানে বেস্ট ফিট করতে চাই ইন দ্য সেন্স অফ লিস্ট স্কোয়ার, যাতে এই যে স্কোয়ার ডিফারেন্সটা যে এক একবার তুমি যে লাইন যদি এক এক রকম টানো এক এক রকম স্কোয়ার এরর আসবে, সুতরাং সবচেয়ে কম স্কোয়ার এরর যার জন্য আসবে সেটাকে বলবো বেস্ট ফিটিং। তুমি কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আমরা এটাকে ইন জেনারেল পলিনোমিয়াল কার্ভ ফিটিং বলছি, বিকজ আমরা এখানে যে ফর্মে ডাটাগুলোকে ডিল করব সেটার ইকুয়েশন হচ্ছে পলিনোমিয়াল ইকুয়েশন। তোমার পলিনোমিয়াল ইকুয়েশনের নাম শুনেছো না? জি স্যার। যেমন y টু a নট, হচ্ছে একটা কনস্ট্যান্ট, a1x প্লাস a2x স্কয়ার প্লাস a3x কিউব। দ্যাট মিন্স তোমার যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আসবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর পাওয়ার দেখো আস্তে আস্তে বাড়তে থাকবে। যেমন এইখানে x এর পাওয়ার কত, a নট ইন্টু x টু দ্য পাওয়ার 0 কনসিডার করতে পারো নাকি? জি স্যার। জি স্যার। নেক্সট হচ্ছে a1 ইন্টু x টু দ্য পাওয়ার 1, a2 ইন্টু x স্কয়ার, a3 ইন্টু x কিউব। এরকম এরকম অনেকগুলা টার্ম থাকতে পারে। ওকে? ওকে, তো এইরকম ফর্মের কোন ম্যাথমেটিক্যাল ইকুয়েশনকে আমরা বলি পলিনোমিয়াল ইকুয়েশন, বা এইখানে মডেল হিসেবে আমরা দেখতেছি যেটাকে, এজন্য এটাকে বলছি পলিনোমিয়াল মডেল। বুঝতে পারছো? জি স্যার। এই মডেলের ভেরিয়েবল তো অ্যাটলিস্ট দুইটা থাকা লাগবে, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বলো তো দেখি এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে? স্যার এক্স।
স্যার এক্স। এক্স ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে ওয়াই, তাই তো? জি স্যার। আচ্ছা, এ নট, এ ওয়ান, এ টু এগুলাকে বলি আমরা কোএফিসিয়েন্ট, বুঝতে পারছো? জি স্যার। এবং এইগুলাকে আমরা এই কার্ভ ফিটিং এ গিয়ে বলবো মডেল প্যারামিটার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। এগুলা কিন্তু কনস্ট্যান্ট, এ নট, এ ওয়ান, এ টু, এ থ্রি এগুলা হচ্ছে কনস্ট্যান্ট, এগুলাকে বলছি মডেল প্যারামিটার। তাহলে কি আমার কথা বোঝা গেল? জি স্যার। আচ্ছা, এই ইকুয়েশনটা দেখো, এই ইকুয়েশন পলিনোমিয়াল ইকুয়েশনের অর্ডার বলতে একটা বিষয় আছে। ওকে, অর্ডার। আচ্ছা, যেমন এই ইকুয়েশনটা কিন্তু y ইকুয়ালস টু a নট প্লাস a1x, এই পর্যন্ত যদি জাস্ট কনসিডার করো x এর ম্যাক্সিমাম পাওয়ার কত? 1 স্যার। 1, তাহলে y ইকুয়ালস টু a নট প্লাস ax, এটা একটা ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল ইকুয়েশন। ক্লিয়ার? জি স্যার। যদি তুমি আরেকটা টার্ম বাড়াও y ইকুয়ালস টু a নট প্লাস a1x প্লাস a2x স্কয়ার, তাহলে এটাকে বলা হবে সেকেন্ড অর্ডার। সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল ইকুয়েশন। এই বোঝা গেল? একইভাবে থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার এরকম আসবে। ওকে, বোঝা গেল? জি স্যার। আচ্ছা, এখন একটা একটা পলিনোমিয়াল ইকুয়েশনের অর্ডার যদি 2 হয়, তাহলে মডেল প্যারামিটার কয়টা থাকবে? 3টা না স্যার? হ্যাঁ, সেটাই বলছি, তোমাকে বলতে হবে 3টা। একটা কনস্ট্যান্ট টার্ম থাকবে, আরেকটা এক্স এর সহগ মানে এই ক্ষেত্রে a1 x এর কোএফিসিয়েন্ট আর একটা x স্কয়ার এর কোএফিসিয়েন্ট, সো a নট, a1, a2 এগুলাকে বলা হচ্ছে মডেল প্যারামিটার। ঠিক আছে? এই তুমি কি আমার কথা বুঝতে পারলে? জি স্যার। ওকে, জি স্যার। এখন তুমি জানো এটা পলিনোমিয়াল ইকুয়েশন, সো y ইকুয়ালস টু a নট প্লাস a1x, এইটার কার্ভ যদি প্লট করো কেমন প্লট আসবে? স্ট্রেট লাইন স্যার। mx প্লাস c Straight মডেল। line আসবে। যদি আরো টার্ম অ্যাড করো তাহলে নানান রকম ফাংশন আসবে। তুমি কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমাদের টার্গেট হচ্ছে কোন ডাটা সেটকে এই পলিনোমিয়াল ফিটিং করা। তার মানে হচ্ছে ডাটা সেট হিসাবে কি দেওয়া থাকবে? এক্স, এক্স দেওয়া থাকবে, মানে কোন এক্স এর জন্য ওয়াই ভ্যালু কত সেটা দেওয়া থাকবে। ক্লিয়ার? জি স্যার। যেমন একটু আগে বললাম ওহমস ল এর ক্ষেত্রে ভোল্টেজ কত অ্যাপ্লাই করলে কারেন্ট কত হয়, এটা তোমার দিয়ে দেওয়া আছে। এরকম বেশ কিছু ডাটা পয়েন্ট দেওয়া আছে, বা আমরা একসাথে বলি ডাটা সেট দেওয়া আছে। সেই ডাটা সেট এই পলিনোমিয়াল এই ফাংশনের সাথে আমরা ফিট করাতে চাই। তাহলে ফিট করি আলটিমেটলি কি পাবো? মানে ফিট করা মানে কি বের করতে চাই? পলিনোমিয়াল ফাংশন। প্রথমে আমাকে জানতে হবে যে আমি কত অর্ডারের পলিনোমিয়ালের সাথে ফিটিং করবো, তাই না? বুঝতে পারছো? জি স্যার। যদি ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল ইকুয়েশনের সাথে ফিটিং করি তাহলে কয়টা কোএফিসিয়েন্ট আসবে? 2টা। যদি সেকেন্ড অর্ডারের সাথে করি 3টা কোএফিসিয়েন্ট আসবে, তাই না? ওকে, জি স্যার। যদি আমি a নট, a1, a2 ভ্যালু জানি, যেগুলোকে বলছি মডেল প্যারামিটার, তাহলে কোন এক্স এর জন্য আউটপুট কত হবে সেটা বের করা যাবে না? জি স্যার যাবে। তার মানে তখন মডেলটা কাজ করবে। ক্লিয়ার? বোঝা গেল? জি স্যার। এটার একটা ম্যাথমেটিক্যাল এখানে লিনিয়ার রিগ্রেশনের জন্য দিয়েছি, এই যে প্রথম পার্ট 2 y ইকুয়ালস টু a নট প্লাস a1x, এই পর্যন্ত কিভাবে কাজ করে মেথডটা, থিওরিটা আমি একটু বলতে চাচ্ছি। সে ধরো তোমার কিছু ডাটা পয়েন্ট আছে, তাই তোমাকে আমি বলেছি কিন্তু x এর ভিন্ন ভিন্ন ভ্যালুর জন্য y এর ভিন্ন ভিন্ন ভ্যালু কত সেটা দিয়ে দেওয়া আছে। ক্লিয়ার? এগুলাকে তুমি এই যে কার্টেসিয়ান প্রসেসে এই যে এরকম একটা পয়েন্ট হিসেবে রিপ্রেজেন্ট করতে পারো। ধরো একটা পয়েন্ট, ডাটা পয়েন্ট হচ্ছে এক্স নট, ওয়াই নট। এই কথা মানে কি? এক্স এর ভ্যালু কোন একটা পার্টিকুলার ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালু কত সেটা বলে দেওয়া আছে। x1, y1 এরকম xn, yn ধরো এরকম n সংখ্যক ডাটা পয়েন্ট আছে। ক্লিয়ার? জি স্যার। যেমন তুমি ওহমস ল এর সাথে কম্পেয়ার করতে পারো। ভি নট ধরো 0 ভোল্টেজ অ্যাপ্লাই করলা, তার জন্য কারেন্ট কত? V1 ধরো 1 ভোল্টেজ অ্যাপ্লাই করলা, তার জন্য I1 কত? সেরকম ডাটা পয়েন্ট হিসেবে তোমরা বসাও না? এই নাকি কার্টেসিয়ান প্রসেসে গ্রাফ যখন প্লট করে একটা এক্স ভ্যালু থাকে, একটা ওয়াই ভ্যালু থাকে, তাই তো? এক্স এক্সিসে এক্স ভ্যালু গুলা, ওয়াই এক্সিসে সেই বরাবর ওয়াই ভ্যালু কত সেখানে গিয়ে একটা পয়েন্ট বসাই, তাই না? এই নাকি? জি স্যার। তো এইটার জন্য ম্যাথমেটিক্যাল ইকুয়েশন যদি x1, y1 হয়, ধরে নাও দ্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ফর স্ট্রেট লাইন যদি কনসিডার করো, তাহলে y ইকুয়ালস টু a নট প্লাস a1x এই ইকুয়েশন দ্বারা রিপ্রেজেন্ট করা যাবে নাকি? জি স্যার। ওকে, ওকে। এখন দেখো, মানে আমার মডেল প্যারামিটার তাহলে কয়টা হবে?
স্যার দুইটা। দুইটা, একটাকে বলতেছি এ নট আর একটা এ ওয়ান। এ নটটাকে বলতে পারো ইন্টারসেপ্ট আর এ ওয়ানটাকে বলতে পারো স্লোপ, তাই তো? জি স্যার। আর ওয়াই ইজ দা মডেল ভ্যালু, মানে এই মডেলে যদি এক্স এর ভ্যালু ইউজ করো ওয়াই এর যে ভ্যালু পাওয়া যাবে সেটাকে বলা হচ্ছে মডেল ভ্যালু। বাট এক্সপেরিমেন্টাল ভ্যালুগুলো কেমন তার আগে বলো, এই এই যে পলিনোমিয়াল, এটা কিন্তু একটা পলিনোমিয়াল ইকুয়েশন নাকি? এই এটা জি স্যার। এটার অর্ডার কত? 1 স্যার। 1। ওকে, সো দ্য অর্ডার অফ দিস পলিনোমিয়াল ইজ n ইকুয়ালস টু 1, কারণ x এর পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 1। আচ্ছা, এখন আমরা যখন ডাটা ফিটিং করি তোমার কিন্তু ওয়াই আই অবজার্ভ ভ্যালুগুলো দিয়ে দেওয়া আছে। ওয়াই আই বলতে বোঝাচ্ছি ধরো y0 y1 y2 y3 এরকম কিছু ভ্যালু দেওয়া আছে যেগুলা তুমি এক্সপেরিমেন্ট করে পেয়েছো, বা অবজার্ভ ভ্যালু বলি এগুলাকে। ক্লিয়ার? জি স্যার। এখন 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 আমরা যদি মডেলটা দাঁড় করাতে পারি, এ নট এ ওয়ান এর ভ্যালু যদি বের করতে পারি, তাহলে এক্স এর ভ্যালুর জন্য ওয়াই এর একটা ভ্যালু পাবা, সেটাকে বলা হচ্ছে মডেল ভ্যালু। বোঝা গেল? মডেল ভ্যালু। ক্লিয়ার? জি স্যার। ধরো আমার টার্গেটটা হচ্ছে আমি এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু কিছু জানি, যেগুলাকে দিয়ে দেওয়া আছে গিভেন সেট অফ ডাটা, সেগুলাকে বলতেছে অবজার্ভ ভ্যালু। ঠিক আছে? এক্স কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সুতরাং এক্স এর জন্য ওয়াই এর ভ্যালু কত পেলা এক্সপেরিমেন্ট থেকে, সেটাকে বলছি আমরা অবজার্ভ ভ্যালু। এখন এক্স এর ভ্যালু তুমি এ নট এ ওয়ান বের করে যদি এক্স এর ভ্যালু পুট করো, তাহলে আউটপুট কত হওয়া উচিত সেটাকে বলা হচ্ছে মডেল ভ্যালু। ক্লিয়ার? জি স্যার। অবজার্ভ স্যার। ভ্যালু এবং মডেল ভ্যালু কি এক্স্যাক্টলি সেম হবে? স্যার আইডিয়ালি সেম হবে স্যার। স্যার মডেল ভ্যালুটা হচ্ছে আইডিয়াল হবে। হ্যাঁ, মডেল ভ্যালুটা আইডিয়াল। আচ্ছা, বিষয়টা হচ্ছে তাহলে আমরা বলতে পারি এরকম, যেমন তুমি ওহমস ল থেকে যদি ডাটা নাও, সেই ডাটাগুলো সবগুলো এক্স্যাক্টলি স্ট্রেট লাইনের উপর নাও পড়তে পারে। যদি তোমার আইডিয়াল ইনস্ট্রুমেন্ট থাকতো, পাওয়ার সাপ্লাই আইডিয়াল, মাপস যে ইনস্ট্রুমেন্ট দিয়ে সেটাও আইডিয়াল, ডিসপ্লে তোমাকে যেটা দিচ্ছে সেটাও আইডিয়াল, সবকিছু সুন্দর মতো হলে তাহলে কিন্তু এক্স্যাক্টলি স্ট্রেট লাইনের উপর পড়ার কথা ছিল, কিন্তু প্র্যাকটিক্যালি এরকম ঘটে না, তাই তো? ওকে, জি স্যার। তো এই অবজার্ভ এবং মডেল ভ্যালু এই দুইটার ডিফারেন্স করে আমরা একটা এরর ক্যালকুলেট করি, যে এররটাকে বলা হচ্ছে ইআই। ইআই বুঝতেছো তো? কয়টা কয়টা এরর কয়টা পাওয়া যাবে? স্যার একটাই আই স্যার, আই সংখ্যক এরর। আই সংখ্যক এরর। আই বলতে কি বুঝাতে চাচ্ছ? স্যার যে কয়টা ডাটা আমি ইনপুট দিচ্ছি যতগুলা ডাটা পয়েন্ট আছে। ক্লিয়ার? পয়েন্ট আছে। জি স্যার। ওকে, ধরো তুমি যদি ওহমস ল ইউজ করে 0 থেকে 10 পর্যন্ত ডাটা নাও, ভোল্টেজ এক এক করে বাড়াও, 0 ভোল্টের জন্য কারেন্ট কত, 1 ভোল্টের জন্য কারেন্ট কত, এরকম, তাহলে 0 থেকে 10 পর্যন্ত, তাহলে ডাটা পয়েন্ট আসবে কয়টা? 11টা, তাই তো? জি স্যার। 0 থেকে 10 পর্যন্ত 11, তাহলে আই হচ্ছে সেরকম 11টা। তাহলে তুমি অবজার্ভ ভ্যালু থেকে যদি মডেল ভ্যালু বিয়োগ করো, এরকম একটা ভেক্টর পাওয়া যাবে। এই সবই কিন্তু ভেক্টর ফর্মে আছে, তাই না? ওকে, ফর এ টোটাল অফ n অবজারভেশন, ধরো n সংখ্যক ডাটা যদি থাকে, দেয়ার উইল বি n এরর টার্মস। এই তো আমি একটু আগে বললাম, যেমন একটা এক্স নটের জন্য ওয়াই নট, এক্স ওয়ান এর জন্য ওয়াই ওয়ান, এরকম এক্স এর জন্য এক্স এন, ইন জেনারেল যদি n সংখ্যক থাকে, তাহলে কতগুলো এরর টার্ম থাকবে এখানে? কতগুলো থাকবে? এরর টার্ম থাকবে স্যার। n। এন সংখ্যা। এই এরর গুলাকে আমরা বলি রেসিডুয়ালস। রেসিডুয়াল শব্দের অর্থ হচ্ছে কি? অবশিষ্ট, মানে ফিটিং করার পরে যেগুলো এরর হিসেবে থাকে। ঠিক আছে? জি স্যার। এখন আমাদের একটা ক্রাইটেরিয়া ঠিক করতে হবে যাতে এই এররটা মিনিমাম হয়, কারণ এই দুইটা ভ্যালু যখন মানে এখানে কিন্তু এরর কিন্তু অনেকগুলো আছে, সুতরাং দুইটা যদি এক্স্যাক্টলি সমান হয় তাহলে এরর 0 হবে। আমাদের এক্স্যাক্টলি সমান আমরা আশা করতেছি না, আমরা ধরে নিচ্ছি অবজার্ভ ভ্যালু মডেল ভ্যালুর চাইতে একটু ডিফারেন্ট হবে। ঠিক আছে? তাহলে এরর তো থাকবে, সেই এরর গুলাকে আমরা কেমনে মিনিমাইজ করব? এই এরর গুলা মিনিমাইজ করার জন্য একটা প্রসেস হচ্ছে সাম অফ স্কয়ার এরর বের করতে চাই। তাহলে তুমি এই উপরের ইকুয়েশনে দেখতেছো ইআই ইকুয়ালস টু ওয়াই আই অবজার্ভ মাইনাস ওয়াই আই মডেল, এখানে কতগুলা এরর আসবে? আই সংখ্যক। আইটা। আই সংখ্যক। আই এর ভ্যালু যদি n হয় তাহলে n সংখ্যক, যতগুলা হয় আর কি। ঠিক আছে? জি স্যার। এখন প্রত্যেকটা অবজার্ভ থেকে মডেল যদি বাদ দাও, একটা একটা করে এরর আসবে। এই সবগুলা এরর যদি স্কয়ার করো, তাহলে ওই যতগুলা আই অবজার্ভ আছে এবং যতগুলা আয়ের ভ্যালু ততগুলা এররই পাওয়া যাবে। এররকে স্কয়ার করলে ততগুলা স্কয়ারই পাওয়া যাবে, নাকি? জি স্যার। জি স্যার। এই সবগুলাকে যদি একসাথে সাম করো, তাহলে একটা মাত্র ভ্যালু পাওয়া যাবে না?
যাবে স্যার। সেটাকে বলা জি হচ্ছে স্যার। সাম অফ দ্য স্কোয়ার এরর। ক্লিয়ার? जी सर এই সাম অফ দ্য স্কোয়ার এরর হচ্ছে সিম্পলি এরকম, এস আর বা যা দিয়ে রিপ্রেজেন্ট করো ইকুয়ালস টু আই ইকুয়ালস টু 1 থেকে n ই আই স্কোয়ার। তুমি কি বুঝতে পারছো কি করলাম এখানে? এই তো ইআই, স্যার ইআই তো অনেকগুলো আছে, প্রত্যেক ইআই কে স্কোয়ার করলাম, স্কোয়ার করলে সবগুলোকে যোগ করলাম, ঠিক আছে? जी सर তাহলে এটাকে বলা হচ্ছে সাম অফ স্কোয়ার এরর। তাহলে এই ইআইটা দেখো এই মডেলে যদি এই ইকুয়েশন যদি বসাই আই ইকুয়ালস টু 1 টু n, ইআইটা আবার কি ওয়াই আই অবজার্ভ মাইনাস ওয়াই আই মডেল নাকি? जी জি सर স্যার। সেই ভ্যালুটা বসিয়ে স্কোয়ার করলাম। তাহলে এটাকে লিখতে পারি দেখো ওয়াই আই মাইনাস এ নট মাইনাস এ ওয়ান এক্স আই হোল স্কোয়ার, এই ফর্মে লিখতে পারবো না? জি স্যার। जी सर মডেলটা কি? মডেল হচ্ছে এই ওয়াই আই ইকুয়ালস টু এ নট প্লাস এ ওয়ান এক্স, যেহেতু আই সংখ্যক অবজারভেশন নিয়ে কথা বলছি, সুতরাং ওয়াই আই মডেল ইকুয়ালস টু এ আই প্লাস এ ওয়ান এক্স আই, ঠিক আছে? জি স্যার। জি স্যার। এই যে দেখো ওয়া অবজার্ভ থেকে মডেল বিয়োগ করলাম, তাহলে এইরকম একটা স্কোয়ার টার্ম আসলো। ওকে, এখন আমাদের টার্গেট হচ্ছে এ নট এবং এ ওয়ান এর ভ্যালু বের করা, যাতে এই যে স্কোয়ার টার্ম টোটালটা যেটাকে আমরা এস এর দ্বারা রিপ্রেজেন্ট করলাম, এস এরটা মিনিমাম হয়, যেটাকে বলতেছি মিনিমাম সাম স্কোয়ার এরর, এটাকে বলা হয় এমএসই, মিনিমাম সাম স্কোয়ার এরর। ওকে, জি স্যার। তুমি যদি এখন র্যান্ডমলি এই ফাংশনে এ নট এবং এ ওয়ান এর কোনো ভ্যালু বসাও, তাহলে একটা স্কোয়ার এরর পাওয়া যাবে না? জি স্যার। পাওয়া যাবে, কারণ তুমি ওয়াই আই তো জানো, ওয়াই আই হচ্ছে অবজার্ভ গুলা যেগুলা শিখলা, আর আর এক্স আই এর ভ্যালু তুমি জানো, এটা তো এক্সটা তো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সুতরাং এ নট এ ওয়ান এর ভ্যালু তুমি র্যান্ডমলি বসাও একটা সাম স্কোয়ার এরর পাওয়া যাবে। কিন্তু আমি চাচ্ছি এমন সাম স্কোয়ার এরর ক্যালকুলেট করতে যার জন্য মানে যেটা যেটা লিস্ট মানে এ নট এ ওয়ান এমন কোন ভ্যালু আমি খুঁজে বের করতে চাই যার জন্য এই এররটা মিনিমাম হয়। বোঝা গেল? জি Okay? স্যার। যে ওয়াই এ নট এবং এ ওয়ান এর যে ভ্যালুর জন্য এই স্কোয়ার এররটা মিনিমাম, সেই এ নট এ ওয়ানটাই আসলে আমাদের মডেল প্যারামিটার। মডেল প্যারামিটার। জি স্যার। ওকে, সেটা ক্যালকুলেট করার জন্য আমরা দেখো এটাকে এই ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করতে পারি, যেমন ডিডি এ নট অফ এস আর, এ নটের সাপেক্ষে যদি এস আরটাকে ডিফারেন্সিয়েট করি, এই টার্মটাকে এ নটের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, তাহলে কি আসে? এখানে দেওয়া আছে -2 ইন্টু সামেশন ওয়াই আই মাইনাস এ নট মাইনাস এ ওয়ান এক্স আই, এটা আসে, ঠিক আছে? এটা বুঝতে जी পারছো? सर জি স্যার। আমি ডিফারেন্সিয়েট করতেছি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এ নট, তাহলে এ নট এটাকে তো কিন্তু স্কোয়ার করা যাবে, এখানে স্কোয়ার আছে কিন্তু, তাই তো? जी सर সুতরাং অন্যগুলো সব এরকম আসবে। তুমি যেটাকে এ ওয়ান এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তাহলে এরকম আসবে, সেটা হচ্ছে এই। ওকে, জি স্যার। আচ্ছা, এই দুইটা ডিফারেন্সিয়েট আশা করি তোমরা পারবে। এখন ইস্যুটা হচ্ছে আমি এস আর এর ভ্যালু মিনিমাম বের করতে চাই, যদি এই ডিফারেন্সিয়েশনের ভ্যালু 0 দেই তাহলে মিনিমাম ভ্যালুটা বের করতে পারবো। তোমরা মিনিমাম ম্যাক্সিমাম পয়েন্ট বের করার অপশন জানো না? ডিফারেন্সিয়েট করে 0 পুট করতে হয়। জি जी স্যার। सर जानी सर অপটিমাইজেশন। ডিডিআর এ নট এটাকে যদি 0 বসাই তাহলে 0 ইকুয়ালস টু এই জিনিস, এটাকে যদি 0 বসাই 0 ইকুয়ালস টু এই জিনিস, ঠিক আছে? জি স্যার। তাহলে উই ক্যান এক্সপ্রেস দ্য অ্যাবাভ ইকুয়েশন এজ এ সেট অফ টু সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন উইথ টু আননোন। এই ইকুয়েশনে দেখো কয়টা আননোন ভেরিয়েবল আছে? দুইটা স্যার। কি কি? এ নট আর এ ওয়ান। আমরা এ নট এবং এ ওয়ান এর ভ্যালু বের করতে চাই। সো তো এইখান থেকে এই ম্যাথমেটিক্যালি এই দুইটাকে যদি সলভ করো তাহলে লেখা যায় এই এন এ নট প্লাস সামেশন এক্স আই এ ইকুয়ালস টু সামেশন ওয়াই আই, এরকম লেখা যায়। এই প্রথম ইকুয়েশন থেকে দেখো সামেশন ওয়াই আই কি হবে? বলো, প্রথম ইকুয়েশন সামেশন ওয়াই আই ইকুয়ালস টু সামেশন এ নট समेशन Plus ए नॉट प्लस summation of समेशन A1 A1 X I। এ ওয়ান এক্স আই, এই ইকুয়েশনটা আছে তাই না? ওকে, এই এ জি, নটটা স্যার। কি জিনিস? প্যারামিটার, মডেল প্যারামিটার। মডেল প্যারামিটার, বাট এটা তো কনস্ট্যান্ট ভ্যালু নাকি? জি স্যার। জি স্যার। जी सर कांस्टेंट কনস্ট্যান্ট ভ্যালু কতগুলা তাহলে কনস্ট্যান্ট ভ্যালু এখান থেকে আসবে? দুইটা স্যার।
স্যার দুইটা দুইটা, দুইটা কেন? কারণ স্যার মা- y is equal to a naught plus a1 is x square। না আমি একটু বলছি আই সংখ্যক ডাটা সেট না, n সংখ্যক আর কি। প্রত্যেক ডাটা সেটের জন্য একটা একটা করে আসবে, ঠিক আছে? ও আচ্ছা, জি স্যার। সো যেখানে সামেশন এ নট ইকুয়ালস টু এন এ নট, আর এই আরেকটা ইকুয়েশন থেকে এইখান থেকেও তুমি একইভাবে বের করতে চাও সামেশন এক্স আই এ নট, এই যে এইটা সামেশন এক্স আই এ নট প্লাস সামেশন এক্স আই ওয়াই আই, না কোনটা, হ্যাঁ এক্স আই ওয়াই আই ইকুয়ালস টু সামেশন এই দাঁড়াও এটা আমরা কোনটা বের করতে চাচ্ছি জানো, এটা, তাহলে এটা এই পাশে নিয়ে আসো, তার থেকে প্লাস করতে হবে সামেশন এ ওয়ান এক্স ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু সামেশন এক্স আই ওয়াই আই, এই ফর্মে ইকুয়েশনটা রিপ্রেজেন্ট করা যায়। এখন এই দুটো ইকুয়েশন থেকে এখন দেখো এই ইকুয়েশনে এ নট এ ওয়ান আছে, নিচের ইকুয়েশনে এ নট এ ওয়ান আছে না? জি তাই আমার জি স্যার। টার্গেট জি স্যার। এ নট এবং এ ওয়ান এর ভ্যালু বের করা। তাহলে এই দুইটা ইকুয়েশন থেকে সলভ করে এ নট এ ওয়ান এর ভ্যালু বের করা যাবে, এবং সেই এ ওয়ান এর ভ্যালু হচ্ছে এরকম, এ নট এর ভ্যালু হচ্ছে এরকম, ঠিক আছে? জি বোঝা গেল? স্যার। ক্যালকুলেশন করে নেওয়া যাবে। ওয়াই বারের নাম শুনেছো তো? ওয়াই বার বলতে কি বোঝো? এভারেজ না, এভারেজ, মানে জি। সামেশন ওয়াই ডিভাইড বাই এন n, জি স্যার। মাইনাস এ ওয়ান এক্স বার সামেশন এ ওয়ান তো কনস্ট্যান্ট, তাহলে এইরকম দুইটা ফর্মে রিপ্রেজেন্ট করা যাচ্ছে। তাহলে এ নট এই ইকুয়েশন দ্বারা বের করতে পারবা, এ ওয়ান এই ইকুয়েশন দ্বারা বের করতে পারবা। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে এ ওয়ানটা আগে বের করে নিতে হবে, তাই না? জি স্যার। স্যার কারণ এ ওয়ানের ভ্যালু দেখো, এনটা কি জিনিস, ডাটা কতগুলো ডাটা পয়েন্ট? ডাটা নাম্বার। আচ্ছা, তো সেই ইকুয়েশন দিয়ে ইউজ করে আসলে ক্যালকুলেশন করে বের করা যাবে। ওকে, তাহলে এ ওয়ানটা যদি বের করো এ নটটা বের করা যাবে, ঠিক আছে? জি বোঝা স্যার। গেল? তাহলে এটাকে আমরা একটা একটা দেখ, সাপোজ এক্স ভ্যালু আর উইদিন দ্য রেঞ্জ অফ 0 থেকে 10 এন্ড ওয়াই ইকুয়ালস টু 2 প্লাস 3x, এই বুঝতে পারছো? এক্স এর ভ্যালু 0 থেকে 10 পর্যন্ত, ডিটারমাইন দ্য মডেল প্যারামিটার ইউজিং দ্য অ্যাবাভ ইকুয়েশন 1 এন্ড 2, এই দুটো ইকুয়েশন ইউজ করে তোমাকে মডেল প্যারামিটার ডিটারমাইন করতে বলছে। নোট দ্যাট ফর এক্সাম্পল সামেশন এক্স ইজ ডান বাই সাম এক্স, এটা একটু জেনে রাখো। ম্যাথলেবে এক্স যদি একটা ভেক্টর হয়, সাম এক্স মানে সবগুলার সাম, এন্ড এক্স বার ইকুয়ালস টু সামেশন এক্স আই বাই এন, সাম করে তাকে এন দ্বারা ভাগ করলে বার বের হবে, ঠিক আছে? এই বোঝা গেল? জি স্যার। জি স্যার। জি স্যার। paste your code below what are the model parameters obtained by running this course, তাহলে এই কাজটা তোমাকে করতে হবে, এটা পারবা না? এই পারবে কিনা বলো, এই পারবে কি পারবে না সেটা আমি দেখাচ্ছি তোমাকে। এই তুমি কি এই ম্যাথল্যাবের উইন্ডোটা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে শুরু করো। এক্স এর ভ্যালু কি ছিল? এই বলো, এক্স এর ভ্যালু কি ছিল? কি দেওয়া ছিল যে প্রবলেমটা নিয়ে কথা বলছি? স্যার 0 থেকে 10 পর্যন্ত। 0 থেকে 10 আর y 0 থেকে 2 প্লাস 3x, 2 + 3। তাহলে সেটা বসাও। 0 থেকে 10 কেমনে বসাবা? x ইকুয়ালস টু 0 কোলন 10, কত কত করে বাড়াবা সেটা কিন্তু বলে দেওয়া নাই। কত করে বাড়াতে চাও তুমি? এই 1 করে বাড়াতে পারো, অথবা তুমি 0.1 করে 0.5 করে বাড়াতে পারো, নানান কিছু করতে পারো, ঠিক আছে? জি স্যার। y কত? y ইকুয়ালস টু 2 প্লাস কি দেওয়া আছে? 2 + 3x। 3x, 2 প্লাস 3x দেখো কেমনে লেখে, ঠিক আছে? জি স্যার। ওকে, এই হচ্ছে ইস্যু। তাহলে তুমি প্রথমে এ ওয়ান এর ভ্যালু, এই তুমি বুঝতে পারতেছো এই ইকুয়েশনে তাহলে এ নটের ভ্যালু কত? স্যার 2। আর এ এ এ ওয়ান এর এ নটের ভ্যালু 2, এ ওয়ান এর ভ্যালু 3, ঠিক আছে? 3। জি স্যার। আচ্ছা, তুমি একটু রান করে দেখতে পারো, এটাকে তুমি এক্স ওয়াই ডাটা সেট হিসেবে দেখতে পারো কিভাবে, তো আমি তোমাকে দেখাচ্ছি। এক্স এর ভ্যালু কয়টা আছে দেখো। এই কম্পিউটারে ক্লাস নিতে গিয়ে ম্যাথটা রান করলে আমার পিসিটা স্লো হয়ে যায়। আচ্ছা যাই হোক, এক্স কয়টা আছে বলো দেখি। 20টা না 20টা 20টা 21টা হবে আর কি, 0 থেকে শুরু তো। 21টা হবে। 21টা নাকি? হ্যাঁ দেখো এক্স এর ভ্যালু আছে কিন্তু এই যেরকম কলাম 1 থেকে শেষ পর্যন্ত কলাম কত? 21, ঠিক আছে? জি স্যার।
আচ্ছা, ও এরকম ওয়াই ভ্যালু 21টা আছে, তাহলে এগুলা হচ্ছে তোমার সেই গিভেন ডাটা, এখন কনসিডার করো, ঠিক আছে? তার মানে এক্স ওয়াই তোমার দিয়ে দেওয়া থাকলো নাকি? जी सर। তোমাকে বের করতে বলা হচ্ছে কি এ নট এ ওয়ান। এ নটটা কি? এ নট ইকুয়ালস টু এন ইন্টু সামেশন এক্স আই ওয়াই আই। এক্স আই ওয়াই মানে কি? সামেশন এক্স আই ওয়াই কেমনে করে বলো? এন কত? 21। सही आंसर 21। এন 21 তুমি কেমনে জানবা? মানে এন 21 তুমি কেমনে জানবা? কারণ আমি যদি এখানে 0.5 না দিয়ে 1 দিই सर তাহলে साइज लिख ली और কথা হবে। সাইজ কিন্তু আবার সাইজ মানে হচ্ছে রো কলাম দুইটা একসাথে দেয়, বুঝতে পারছো? স্যার লেন্থ ইউজ করা যাবে। হ্যাঁ, n ইকুয়ালস টু, এটা একটু জেনে রাখো, n ইকুয়ালস টু এল ই এন জি টি এইচ লেংথ অফ এক্স। তুমি লেংথ অফ এক্স দিয়ে তুমি রান করে দেখতে পারো আসলে কি আসে। 21, ওকে? স্যার তাহলে আমরা একবারে স্যার লাইন স্পেস ওই ফাংশনটা ইউজ করতে পারতাম না? কোনটা? লাইন স্পেস ফাংশনটা যে 0 থেকে 10 নিব, 21টা পয়েন্ট নিব আমি। 21টা পয়েন্ট তুমি কেমনে নিবা? লাইন স্পেসের কথা কোথা থেকে আসছে এখানে? আমি বুঝি নাই তোমার কথা। মানে স্যার, মানে এত কষ্ট করে এন না বের করে যদি স্যার আমরা আগে ডিটারমাইন করে নিতাম যে এই কয়টাই নিব ডেটা পয়েন্ট। তো লাইন স্পেস দিলে ইকুয়ালি স্পেসড পয়েন্টস দিয়ে দেয়, হ্যাঁ, না তুমি একটা তুমি ভেক্টরের মধ্যে দিয়ে দেয়। তুমি 10টা নিতে পারো, কিন্তু এখন পরে যদি তোমার মনে করে যে আমি 10টা না নিয়ে আরো বেশি নিব, 0 থেকে 10 এর মধ্যে কত পর নিবা, এখন তুমি যদি ইচ্ছা হয় 0.1 দিবা, তাহলে তুমি এন এর ভ্যালুটা এখানে খুব সহজে এটা দিয়ে ক্যালকুলেট করতে পারো। জি স্যার। 101, ঠিক আছে? জি স্যার। তাহলে এনটা ক্যালকুলেট করে নিলাম। আর কি লাগবে? এই ফর্মুলাটা দেখো, সামেশন এক্স আই ওয়াই আই। সামেশন এক্স আই ওয়াই আই মানে কি? একদিক থেকে কোড লেখা শুরু করো। এক্স আই ওয়াই আই কিরকম ভাবে ক্যালকুলেট করবা? এক্স কিরকম বলো? এক্স ডট স্টার দিতে হবে। আমরা এখানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করছি না, আমরা এলিমেন্ট এলিমেন্ট বাই এলিমেন্ট মাল্টিপ্লিকেশন। তাহলে এক্স আই হয়ে গেল না? এই এক্স এবং ওয়াই কে গুণ করতে পারলাম তো নাকি? जी सर। আচ্ছা, এটাকে কি করতে হবে? সাম করে আবার এন দিয়ে গুণ করতে হবে, তাই না? জি স্যার। সাম কেমনে করব? এস ইউ এম, এই সাম করে এই দিলাম, এটাকে গুণ করতে হবে কি দিয়ে? এন দিয়ে নাকি? জি স্যার। जी এন सर। এন এই যে অ্যাস্টারিক দিলাম, এন এর ভ্যালু তো আমি আগেই ঠিক করে রাখছি, তার মানে আমি এই ইকুয়েশনের এই পার্টটা মাত্র ইমপ্লিমেন্ট করেছি, তাই না? এর থেকে মাইনাস করো সামেশন এক্স আই সামেশন ওয়াই আই। সামেশন এক্স আই কেমনে করবো? এটা থেকে মাইনাস করো, ব্রেকেট দিয়ে শুরু করো, সাম এক্স, এটা সামেশন এক্স আই, তাকে স্টার দাও, সাম ওয়াই, ঠিক আছে? এই তুমি কি বুঝতে পারলে? তাহলে আরেকটা ব্রেকেট দিয়ে শেষ করতে হবে। তাহলে উপরের টার্মটা হয়ে গেল। जी सर। ওকে, ওকে, দেখো নিচের টার্মটা কি হবে? এই পুরাটাকে তাহলে এখন সামথিং দ্বারা ভাগ করতে হবে, তাই না? এই পুরাটাকে ভাগ করবো, তাহলে পুরাটাকে একটা ব্রেকেট দিয়ে রাখি, তাকে ভাগ করতে চাই, ডট দিলাম। আচ্ছা, ভাগ করে যে টার্মটা সেটাকে লিখে নি, পরে উপরে দিব। সেই টার্মটা কি? n ইন্টু সামেশন এক্স আই স্কোয়ার। তাহলে এক্স আই আগে করো, এক্স এক্স স্কোয়ার, এক্স আই স্কোয়ার মানে এক্স স্কোয়ার, এক্স ডট স্কোয়ার টু এক্স, এটা এক্স স্কোয়ার হয়ে গেল না? ঠিক আছে? जी सर। তাকে সাম করতে হবে। সাম করবা কেমনে? এস ইউ এম সাম দিয়ে এই দুই পাশে ব্রেকেট ক্লোজ করো, এক্স আই স্কোয়ার কে সাম করলাম, তাকে গুণ করতে হবে এন দিয়ে। এন কিন্তু উপরেই আছে, তাহলে এন এস তারিখ দিলাম, ডট দিতে পারো নাও দিতে পারো, এন তো একটা ভ্যালু, ওকে। আর কি থাকলো? মাইনাস সামেশন এক্স আই হোল স্কোয়ার, এটা কিন্তু অন্য কিছু, আগে সাম করবা তারপরে স্কোয়ার করবা, তাহলে এই জিনিস এটা থেকে মাইনাস করতে হবে। এস ইউ এম সাম, কাকে সাম করতেছ? এক্স আই, সরি এক্স আই, তার মানে এক্স, তাহলে সাম করা হয়ে গেল। এই সাম করার পরে এইটাকে স্কোয়ার করতে হবে, ঠিক আছে? জি স্যার। সাম করার পরে এটাকে স্কোয়ার করতেছো, তাহলে ব্রেকেট দাও, ব্রেকেট দিয়ে এই ডট ক্যাপ টু স্কোয়ার হয়ে গেল। তাহলে নিচের টার্মটা কিন্তু আমার হয়ে গেছে, ঠিক আছে? নিচের টার্মটা হয়ে গেছে। তাহলে এই সবটার দুই পাশে একটা ব্রেকেট দিয়ে একটা করে ফেলো,
এইবার উপরের টার্মটাকে আমি এই টার্ম দিয়ে ভাগ করতে চাচ্ছি, সুতরাং এই ভাগ করে এখানে নিয়ে নাও। এইটাকে বলতেছি a1 ইকুয়াল টু, তুমি ইচ্ছা করলে এখন রান করে দেখতে পারো a1 এর ভ্যালু কত আসে। a1 এর ভ্যালু কত আসলো? 3। So 3. এই 3 আসছে, ঠিক আছে তো নাকি? জি স্যার ঠিক আছে। ওকে, a1 এর ভ্যালু আসলো। আরেকটা কি a নট বের করতে হবে। a নট কি? a নট ইকুয়ালস টু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দেখো। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আমি যদিও জানি যে এলিমেন্ট বাই এলিমেন্ট মাল্টিপ্লিকেশন আর এলিমেন্ট বাই এলিমেন্ট ডিভিশন হচ্ছে গিয়ে ডট ওয়াই এন্ড এই ডট স্টারটা, এখন এইখানে এই জায়গাগুলোতে এই এলিমেন্ট বাই এলিমেন্ট মাল্টিপ্লিকেশন আর ডিভিশনটা কেন ইউজ করা হয়েছে একবার যদি একটু বলতেন। আচ্ছা, এক্স এইখানে তুমি একটু দেখো, এক্স এবং ওয়াই এর গুণ করেছি না? জি স্যার। এক্সটা কি জিনিস? 0 থেকে 10 এক্স পর্যন্ত, আই। 0 থেকে 10 পর্যন্ত একটা ভেক্টর নাকি? হ্যাঁ হ্যাঁ। কিরকম ভেক্টর? একটু আগে তোমাকে দেখিয়েছি, এটা একটা রো ভেক্টর। রো ভেক্টর। ওয়াইটাও আরেকটা রো ভেক্টর নাকি? জি স্যার। আচ্ছা, এক্স এর এলিমেন্টস আছে ধরো এখানে 101টা, ওয়াই এরও এলিমেন্টস আছে 101টা, দুইটাই রো ভেক্টর। দুইটার মধ্যে কি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করা যাবে? আমরা কি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে চাচ্ছি নাকি এলিমেন্ট বাই এলিমেন্ট মাল্টিপ্লিকেশন? ও আচ্ছা, এলিমেন্ট বাই এলিমেন্ট। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করা যাবে কিনা। না স্যার, ওই মিলে না তো, হ্যাঁ, পসিবল না। পসিবল না। যেমন আমি ডটটা উঠাই দিয়ে একটু রান করে দেখো, তোমাকে কোনো একটা এরর ধরবে। ধরো এটা রান করছে, এখনো শেষ হয়নি। এই ধরো এই এ নোটটাকে আগে ক্লিক করে দিই। এ নোট, এই দেখো, ইনভ্যালিড এক্সপ্রেশন চেক ফর মিসিং অর এক্সট্রা ক্যারেক্টারস। আচ্ছা দাঁড়াও, এখন দিই, দেখো কি দেখে। এরর, ইনকারেক্ট ডাইমেনশন ফর ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। ওকে, এই তুমি কি জি দেখতে স্যার, পাচ্ছ? বুঝতে পারছি। সো কোথায় যেন দিলাম, এইখানে। এই তাহলে তুমি এইখান থেকে তুমি a1 এর ভ্যালু বের করতে পারলে। এ নটটার ভ্যালু কি? এ নট হচ্ছে y বার মাইনাস a1 x বার। এই এ নট বের করতে চাচ্ছ, y বার মানে কি? স্যার এভারেজ। স্যার মিন ওয়াই। হ্যাঁ, তুমি মিন y দিয়ে বের করতে পারো, অথবা সাম করে n দ্বারা ভাগও করতে জি পারো। স্যার। ঠিক আছে, যেটা করো। এই সাম করে, আমি যদি সবগুলো সাম দিয়ে দেখাচ্ছি, সাম করে দেখাতে পারো। সাম y নাকি জি স্যার। ডিভাইডেড বাই n। এটাকে তো একটু আগে যে বললা সেটাও করতে পারো, তুমি যেভাবে করো। MEAN মিন y এর মিন করবে, তারপর মাইনাস a1 x বার মাইনাস a1 তো উপরে তুমি ক্যালকুলেট করে রাখছো, তাহলে a1 ইউজ করো, স্টার x বার। x বার কেমনে করবো? আগের মতোই মিন এক্স। মিন x। তো এখান থেকে ক্যালকুলেট করে দেখতে পারো। এই ঠিক আছে, ওকে, বোঝা গেল? জি স্যার। এই এটা তো একদম ক্লিন ডাটা নিয়ে মডেল করলাম। আমি আগের থেকে জানিও যে এটা স্ট্রেট লাইন হবে। সো আমি এই মডেল প্যারামিটার গুলো এক্স্যাক্টলি এই ফর্মুলা ইউজ করে ক্যালকুলেট করতে পারলাম। ঠিক আছে, এই বোঝা গেল? এই বুঝতে জি পারছো? স্যার বুঝতে পারছি। এবার তোমাকে আমি একটা নতুন কেস কনসিডার করাই। ধরো এইটা ওয়াই, তো এটা y1 ইউজ করলাম। ওকে, ওয়াইটা ধরো আমরা তো এটাতে ক্লিন ডাটা, আমরা এক্সপেরিমেন্টাল ডাটা যদি কনসিডার করতে চাই, ধরো এটার সাথে নয়েজ এড করলাম, AWGN y1 কমা ধরো 10 dB SNR নিয়ে নয়েজ এড করলাম। এই যে মিজার্ড ফাংশনটা MEASURED এরকম দিয়ে এইটাকে y হিসেবে এখন কনসিডার করতেছি। তুমি কি আমার কথা বুঝতে পারছো? এই ওকে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আমি তোমাকে ফিগার ড্র করে দেখাতে পারি। ফিগার প্লট, একটা হচ্ছে x এর জন্য y1টা কেমন। y1টা কিন্তু এখন ক্লিন নাকি, আর x এর জন্য y-টা কেমন। এগুলা ছেড়ে দাও। এই তুমি কি আমার কথা বুঝতে পারলে? y1টা ক্লিন ডাটা, তার সাথে y1 এর সাথে 10 dB SNR নিয়ে নয়েজ এড করে যেটা পাইছি সেটা y। এখন y কে ফিট করাতে চাই। এখনো তুমি কি মনে করো 2 আর 3 এক্সাক্ট ভ্যালু পাওয়া যাবে? এই কথা বলছো না কেন? না স্যার। পাওয়া যাওয়াটা স্বাভাবিক না, কাছাকাছি পাওয়া যাবে, তারপরেও কাছাকাছি পাওয়া যাবে। কারণ নয়েজি ডাটা ফিটিং করার জন্য তোমরা কার্ভ ফিটিং ইউজ করতেছি। সব যদি স্ট্রেট লাইনে পড়ে তাহলে তো ফিট করার দরকার নাই। ওকে, বোঝা গেল? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে এখন রান করে দেখতে পারো।
এখন দেখো A1 এর ভ্যালু কত এসেছে? 2.6. 2.609 স্যার। 3 এর কাছাকাছি আছে। A0 এর ভ্যালু কিন্তু 2 থেকে অনেক চেঞ্জ হয়ে আসছে, তাই না? জি স্যার। অবশ্যই এখানে জি স্যার। এখানে নয়েজটা এক এক সময় এক একভাবে এই নয়েজটা হচ্ছে তো, অ্যাপ্লাইড হচ্ছে তো, সুতরাং এরকম রেজাল্ট আসছে। তুমি ইচ্ছা করলে এই কোডটা যদি আরেকবার রান করো হয়তো অন্যরকম রেজাল্ট আসবে। যেমন 10 ডিবি না দিয়ে তুমি নয়েজ যদি একটু কমাতে চাও, 10 ডিবি মানে হচ্ছে কিরকম, নয়েজ পাওয়ার এবং সিগন্যাল পাওয়ার একই একই না? এই বুঝতে পারছো আমার কথা? এই 10 ডিবি মানে কি, 10 log 10। এই আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এটা ফিগারটাকে দেখে নাও। জি স্যার। ফিগারটা দেখলে তুমি আইডিয়া পাবে যে আসলে 10 ডিবি নয়েজ অ্যাড করলে নয়েজিটা কেমন আর অরিজিনালটা কেমন। দেখছো নয়েজিটা কেমন? বুঝতে পারছো? এই তুমি কি এখানে দুইটা ফিগার দেখতে পাচ্ছ নাকি? জি স্যার, দুইটা। তাহলে দেখো নয়েজি এখানে অনেক বেশি নয়েজ বলে তোমার এখানে ক্যালকুলেশনে এরর অনেক বেশি এসেছে। ধরো 10 ডিবি না দিয়ে যদি আমি এখানে 20 ডিবি দেই, 20 ডিবি, তাহলে তুমি এই কার্ভ দুইটা দেখতে পারো কেমন আসে। দেখতে পাচ্ছ 20 ডিবির জন্য এই নয়েজিটা, এই যে নয়েজি ডাটা যেগুলো সেগুলোকে আমি ফিট করেছি, ঠিক আছে? A1 এর ভ্যালু কত এসেছে? এই A1 এর ভ্যালু কত এসেছে? 3.0276. আর A1 এর ভ্যালু 1.6. 1.2 এর কাছাকাছি এসেছে, তাই না? জি স্যার। এই তুমি এরকম ভাবে দেখতে পারো, যদি এসএনআর বাড়াও, ধরো আমি এটা যদি 50 ডিবি দেই তাহলে দেখবে প্রায় 2 আর 3 আসবে। এই 50 ডিবি দেখলে দেখো উপরেরটা কত, 2.998 2.9989, তাই না? মানে অলমোস্ট 3। তাই তুমি কি বুঝতে পারছো জি স্যার। ইস্যুটা? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এই হচ্ছে প্রসেস। এখন আমরা তো এইসব ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে করলাম, যদি অর্ডার এটা আমরা কিন্তু স্ট্রেট লাইনের জন্য করতে পারলাম। অর্ডার হচ্ছে 2, সরি অর্ডার হচ্ছে 1, তাই না? বোঝা গেল? এই তুমি কি আমার কথা বুঝতে পারছো? এই তোমরা কি আমার জি কথা স্যার। শুনতে পাচ্ছ? অর্ডার 1, অর্ডার 1। এখন অর্ডার 1 না হয়ে ধরো এটাকে আমি আপাতত এটা করে রাখি, এটাকে y1 দেই। এই ফর্মুলা দিয়ে ইউজ করে তুমি অর্ডার 1 এর জন্য ক্যালকুলেট করতে পারলে। যদি আমি অর্ডার 1 না কনসিডার করতে চাই, ধরো এই সেম ইকুয়েশন দিয়ে করতে চাই, হায়ার অর্ডার করতে চাই, তাহলে ম্যাথমেটিক্যালি তোমাকে a নট a1, যদি যদি অর্ডার 2 হয় তাহলে কয়টা মডেল প্যারামিটার থাকবে? 3টা নাকি? জি স্যার। a নট a1 a2 ক্যালকুলেট করতে হবে। যদি আরো অর্ডার বাড়াও, মডেল প্যারামিটারের সংখ্যা বাড়তে থাকবে, ঠিক আছে? জি স্যার। ওকে, সো ম্যাথল্যাবে এই ধরনের অপারেশন করার জন্য বিল্ট ইন ফাংশন আছে, যে বিল্ডিং ফাংশনের নাম হচ্ছে পলিফিট। এই ফাংশনটা দেখো, পলিফিট। প্রথমে এটার সিনট্যাক্সটা হচ্ছে প্রথমে এক্স দিতে হবে, যেটাকে বলছি আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তারপরে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তারপরে এন। ওকে, ধরো আমরা এই প্রবলেমের জন্য এটাকে ওয়াই নট দ্বারা যদি রিপ্রেজেন্ট করি, তাহলে এই এন কিন্তু ল্যাংথ বলেছিলাম, এখানে কিন্তু এন বলতে অর্ডার বোঝাচ্ছি। ধরো এম দিয়ে অর্ডার বুঝালাম, এম ইকুয়ালস টু এই উপরে ইকুয়েশন অর্ডার কত? স্যার 1। এই এম দিয়ে অর্ডার বোঝাচ্ছি। এটা হচ্ছে অর্ডার, কার অর্ডার বলো তো? স্যার ম্যাথমেটিক্যাল মডেলটার অর্ডার। অর্ডার অফ দ্য পলিনোমিয়াল ফাংশন, ঠিক আছে? জি স্যার। ওকে, সো আমি যদি, আচ্ছা অর্ডারটা আমি আমার কোডের মধ্যে এন দিয়ে দিয়েছি, এখানে এন দিয়ে দিই। সুতরাং আমি যদি মডেল প্যারামিটার গুলো বের করতে চাই, তার জন্য সিনট্যাক্স হচ্ছে, ধরো মডেল প্যারামিটার গুলো হচ্ছে এ, এটাকে এ দ্বারা রিপ্রেজেন্ট করছি, কারণ মডেল প্যারামিটার গুলো কিরকম ফর্মে আসে, এ নট a1 a2 এরকম না? জি স্যার। তাহলে সেটাকে এ দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। এ কিন্তু একটা ভেক্টর আসবে, ঠিক আছে? POLYFIT, এটা হচ্ছে ফাংশন। এটা ইউজ করতে গেলে প্রথমে দিতে হবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স, তারপরে দিতে হবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমার ক্ষেত্রে কি? এই তো বলো, why not? ওয়াই নট। তাহলে ওয়াই নট দাও, তারপরে কি, কমা দিয়ে অর্ডার দিতে হবে। অর্ডার হচ্ছে এন। ক্লিয়ার? বোঝা জি গেল? স্যার। জি স্যার। এটাকে যদি রান করো তাহলে দেখো এ এর রেজাল্ট আসবে। কত আসছে? 3 এবং 2। ওকে, ঠিক আছে? জি স্যার।
আচ্ছা একটু ভালো করে মার্ক করবা, এখানে 3টা কিন্তু হচ্ছে তোমার এক্স, মানে এই কনস্ট্যান্টটা হচ্ছে পরেরটা। জি স্যার, এ ওয়ানটা, জি স্যার। এটা তো স্ট্রেট লাইন, এটাকে তুমি যদি এটা তুমি ফার্স্ট অর্ডারের সাথে ফিটিং করলা, যদি থার্ড সেকেন্ড অর্ডারের সাথে করো তাহলে কি আসা উচিত? সেকেন্ড অর্ডার মানে কি, একটা কনস্ট্যান্ট আসবে, তারপরে একটা কনস্ট্যান্ট ইনটু এক্স, তারপরে আরেকটা কনস্ট্যান্ট ফার্স্ট এক্স স্কয়ার, এক্স স্কয়ার আসবে, তাই না? জি স্যার। তো তুমি যদি এমনি আইডিয়ালি দেখো, তার মানে পরের যে টার্মটা আসবে প্লাস সামথিং কনস্ট্যান্ট ইনটু এক্স স্কয়ার, সেই কনস্ট্যান্টটা জিরো হবে না তাহলে? জি স্যার। বুঝতে পারছো তো, কারণ এক্স স্কয়ার বলতে কোনো টার্ম নাই, সো জিরো আসা উচিত। সো তুমি দেখতে পারো, এই দেখো 2টা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, তারপরটা এক্স এর কোএফিসিয়েন্ট, তারপরটা হচ্ছে এক্স স্কয়ারের কোএফিসিয়েন্ট, ঠিক আছে? জি স্যার। একইভাবে তুমি এটার যদি ফিটিং তুমি 3 দাও তাহলে দেখবা আরো একটা জিরো আসবে বামে, জি স্যার। কারণ এই মডেল ফিট করার জন্য আমার এই ফোর্থ অর্ডার থার্ড অর্ডারে যাওয়ার দরকার নাই, কারণ এটা ফার্স্ট অর্ডার একটা ইকুয়েশন। ওকে, এই বোঝা গেল? জি স্যার। আচ্ছা, এখন তোমাকে আমি এখান থেকে আরেকটা ইস্যু দেখাচ্ছি। তাহলে মডেলিং করার পরে এই এক্স ভ্যালু, এগুলা তো ধরো এই এক্স ভ্যালুর জন্য এগুলো হচ্ছে অবজার্ভ ভ্যালু, আর মডেল ভ্যালু তোমাকে ক্যালকুলেট করা লাগতে পারে, তাই না? মডেল ভ্যালু বোঝো তো? জি স্যার। সেটাকে বের করতে পারি মডেল ভ্যালু কি, সেটার নাম দিলাম ধরো ওয়াইএম, মডেল ভ্যালু। তার মানে হচ্ছে আমি যে মডেল প্যারামিটারগুলো বের করেছি, এই মডেল প্যারামিটারগুলো যদি ইউজ করি তাহলে এই এক্স ভ্যালুগুলোর জন্য ওয়াই ভ্যালু কি হবে। ওকে, এটা বের করার ফর্মুলা, এটা ফাংশন হচ্ছে পলিভ্যাল, এই পলিনোমিয়াল ভ্যালু থেকে ভ্যাল আসছে। ওকে, জি স্যার। তারপরে এই যে মডেল প্যারামিটারের কোএফিসিয়েন্ট গুলো দিতে হবে, কমা দিয়ে এক্স দিতে হবে, এই কারণ এক্স ইউজ করে তুমি ক্যালকুলেট করবা। তাহলে এই ওয়াইএম তুমি এই এক্স নট আর ওয়াইএম এক্স্যাক্টলি একই পাওয়া উচিত, তুমি এখানে ফার্স্ট অর্ডার দাও, ঠিক আছে? একই পাওয়া উচিত না, কারণ একদম ক্লিন ডাটা আমি মডেল করেছি। সুতরাং এখানে তুমি যদি ফিগার ড্র জি করো, স্যার। এটা ফিগার ড্র করে দেখতে পারো। ফিগার কি ড্র করবো, এক্স প্রথমটা ওয়াই নট দাও, ওয়াই নটটা হচ্ছে তাহলে ক্লিন যেটা, আর যেটা বের করলাম ফিটেড ওয়াইএম মডেল, এটাকে তুমি রান করে দেখতে পারো। এই দুটোই পাওয়া গেছে। এখানে আসলে দুইটাকে আলাদা করা যাচ্ছে না, কারণ দুইটা একই স্ট্রেট লাইন, ঠিক আছে? স্যার কোনো এরর নেই। হ্যাঁ, কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে কি তুমি একদম এক্স্যাক্টলি এরকম ক্লিন ডাটা পাবে? না স্যার। পাবে না। সুতরাং ধরো এটার নাম দিচ্ছি ওয়াই, এটা ওয়াই এন নাম দাও, নয়েজ ওয়াই নাম দাও, বা ওয়াই এন যেটা রাখো। ধরো এখন ওয়াই এর সাথে নয়েজ অ্যাড করে যেটা পাচ্ছে সেটা ওয়াই নট, তাহলে ওয়াই নট যেটা ইউজ করতেছে সেটা নয়েজি ডাটা না? তুমি কি বুঝতে পারলা? স্যার। নয়েজ অ্যাড করে নিলাম কারণ আমি এক্সপেরিমেন্টাল কন্ডিশনটাকে সিমুলেট করতে চাচ্ছি। এক্সপেরিমেন্টাল কন্ডিশনে তো একদম ক্লিন ডাটা পাবা না তুমি। সো এখন যদি অ্যাড করে দেখো, এখন এর ভ্যালু কত আসা উচিত? 2 এবং 3 কাছাকাছি কিছু আসবে, যেহেতু নয়েজি। তুমি এটাকে রান করে দেখতে পারো কি কি আসলো, এই এর ভ্যালু কত আসলো, এটা এটা দেখতে গেলে এই কলমটা তুলে দিতে হবে। এই y1 কোন একটা ফাংশন কোথায় ইউজ করছি, y1 বলতে কিছু নাই বলতেছে, এই তো এই যে এখানে y1 নয়েজ অ্যাড করেছি, যেখানে y এর সাথে অ্যাড করেছি, তাই না? y এর সাথে অ্যাড করেছি, জি স্যার। তাহলে দেখতে পারো এই এর ভ্যালু আসছে দেখো 2.9926 1.9905। আর দেখো মডেল এটা আমি দাঁড়াও তোমাকে একটু এটাকে একটু তোমাকে মার্কার দিয়ে দেখাই, তাহলে তোমার জন্য সুবিধা হবে। তবে মার্কার দিয়ে এতগুলো পয়েন্ট দেখলে তুমি ভালো করে দেখতে পারবে না। ধরো এখানে পয়েন্ট সংখ্যা একটু কমিয়ে দেই, এটা একটা ইস্যু। আর এগুলাকে বলতে ক্লিন ডাটা না বলে এটাকে বলি অবজার্ভ ডাটা বা অবজার্ভ ভ্যালু, আর এগুলা হচ্ছে মডেল ভ্যালু, MODELLED মডেল ভ্যালু। এখন তুমি কার্ভটা দেখতে পারো, যেহেতু র্যান্ডমলি নয়েজ এটা হচ্ছে এক এক রকম এখন হচ্ছে। দেখো তাহলে তুমি বুঝতে পারছো অবজার্ভ গুলো আর নয়েজ গুলো দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, স্যার। এটাকে তুমি ফার্স্ট অর্ডারের সাথে করেছো, তুমি আরেকবার রান করে দেখতে পারো, এক একবার এক এক কম্বিনেশন আসবে। এখন দেখো যেরকম আসতেছে। ওকে, দেখো কিছু ডাটা বোথ সাইডেই কিছু ডাটা পয়েন্ট থাকবে। তুমি কি ক্লিয়ার বুঝতে পারলে ডাটা ফিটিংটা প্রসেসটা তাহলে কি? জি স্যার।
এই স্যার এই- আমার একটা প্রশ্ন আছে বলো। স্যার আমরা যখন এই র ডাটা থেকে এরকম ইকুয়েশন বানাবো হুম তখন কি স্যার তাহলে এইরকম যখন এই যে মডেল প্যারামিটার গুলা আমাদের কি টেন্ডেন্সি থাকবে মডেল প্যারামিটার গুলাকে এই রাউন্ড ফিগারে কনসিডার করা যেমন রাউন্ড 2.9 না, রাউন্ড ফিগারে তোমার কনসিডার করার দরকার নেই, যা আসবে তাই আসবে। ক্লিয়ার? তাই লিখবো স্যার হ্যাঁ। কিন্তু স্যার এই যে এখানে তো 2.9 আসছে কিন্তু অ্যাকচুয়ালি তো স্যার 3 না 2.9 না 2.9739 আসছে, ঠিক আছে। জি স্যার অ্যাকচুয়াল 3 কিনা তুমি কিন্তু জানো না, কারণ তুমি যে ডাটা কালেক্ট করছো সেটা তো নয়জি ডাটা, সুতরাং এর জন্য কিছু এরর থাকবে, ঠিক আছে। জি স্যার মানে এক্সপেরিমেন্টাল ডাটা যদি তুমি ফিট করো সেই ফিটিংটাও 100% একুরেট না। ওকে, আচ্ছা স্যার জি স্যার কারণ তুমি এখন জানছো বলে যে এই যে এটা হচ্ছে আমার অরিজিনাল ডাটা, তুমি তো এক্সপেরিমেন্ট থেকে যখন ডাটা নেবা তখন জানো কেমনে, জানোই তো না। ওকে, জি স্যার জি স্যার এই তাহলে এই ইস্যুটা কি ক্লিয়ার হলো? জি স্যার। আচ্ছা, এখন তুমি কিন্তু ইচ্ছা করলে এররও বের করতে পারো, বিভিন্ন ফর্মে এরর বের করা যায়। যেমন আমি এখানে ইউজ করতেছি এমএসই। এমএসই কি এরর? স্যার সামের স্কয়ার স্যার সামের স্কয়ারের আগে তো আছে এসি, স্যার মিনিমাম। মিনিমাম সাম এই মিনিমাম সাম স্কয়ার এরর। এটা আমি বুঝাতে চাচ্ছি মিন সাম স্কয়ার এরর, সরি মিন স্কয়ার এরর, ভুল বলতেছি, মিন স্কয়ার এরর। ক্লিয়ার? হ্যালো, মিন স্কয়ার এরর বুঝতে পারছো? এই তোমরা কি আমার জি জি স্যার। স্কয়ার এরর কেমনে বের করব? আমার অবজার্ভ ডাটা হচ্ছে কোনটা, নয়েজি যেটা সেটা, কোনটা ওয়াই নট নাকি? ধরো এক্সটার্নাল কন্ডিশন তো নয়েজি ডাটা পাবা, তাহলে ওয়াই নট হচ্ছে তোমার অবজার্ভ ডাটা, তাই না? এই তুমি জি কি স্যার শুনছো আমার কথা? ওয়াই নট এর থেকে মাইনাস করো মডেল ডাটা। মডেল ডাটা কি? ওয়াই এম। ওয়াই। এই ওয়াইএম এটাকে স্কয়ার করো। স্কয়ার করতে গেলে যেহেতু এটাও ভেক্টর, তাহলে ডট ক্যাপ 2 স্কয়ার করা হলো। ওকে, এটা স্কয়ার অনেকগুলা কিন্তু বের হবে, যতগুলো আছে। এটাকে তুমি এখন মিন করো, তাহলে মিন করলে মিন স্কয়ার এরর বের হলো। তাহলে তুমি যে ডাটা ফিটিং করলা, এই ডাটা ফিটিং এর মিন স্কয়ার এরর আমরা দেখতে পারি এমএসি 0.3282। ওকে, বোঝা জি গেল? স্যার। তাহলে ফিটিং করার জি পরে স্যার। আমরা আমরা পারফরমেন্সটা কেমন সেটা আমরা বের করতে পারবো। আইডিয়ালি এটা জিরো হওয়া উচিত ছিল, ঠিক আছে, কিন্তু তোমার ডাটা যেহেতু নয়জি সুতরাং এটা কখনোই জিরো হবে না। ক্লিয়ার? বোঝা গেল? এই বোঝা গেল? যেমন এটাকে যদি আমি 50 ডিবি দিই তাহলে দেখবা যে মিন স্কয়ার এরর মোটামুটি জিরোর কাছাকাছি আসবে, 0.0011। ওকে, কারণ নয়েজ এড করছি এসএনআর বেশি নিয়ে। যদি 10 ডিবি দেওয়া তাহলে আরো কিন্তু খারাপ রেজাল্ট আসবে। এই 10 ডিবি জন্য 32.6207 আসলো। দেখো 10 ডিবি নয়েজ মানে হচ্ছে তুমি ডাটা কালেক্ট করছো এক্সপেরিমেন্ট থেকে, সেই ডাটা একটা আছে এখানে 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 এরকম, এগুলাকে তুমি স্ট্রেট লাইন বলতে চাচ্ছ। তুমি কি ক্লিয়ার বুঝতে পারলে? জি স্যার এই অন্য ইস্যুগুলো এখানে বলে দেওয়া আছে, এখানে যেভাবে প্রবলেম দেওয়া আছে সেভাবে তুমি করবে। আমি শুধু একটু হায়ার অর্ডার দেখাতে চাচ্ছি। হায়ার অর্ডার সে এটা হচ্ছে এই সাধারণত এখানে এই প্রথমটা হায়ার অর্ডার থেকে আসে, তুমি প্রথমটা হায়ার অর্ডার থেকেই যাও। এই ধরো 3 ইন্টু এক্স ডট ক্যাপ, ধরো এটা হচ্ছে 4 প্লাস আরেকটা দাও 2 এস্টারিক এক্স ডট ক্যাপ, পরেরটা দাও কত পাওয়ার কত 3 প্লাস অন্য একটা কনস্ট্যান্ট বলো 7, কি করলাম 3 স্টার 2 স্টার 7 স্টার এক্স ডট ক্যাপ, কত পাওয়ার আসবে 2 প্লাস ধরে নাও 5 এস্টারিক এক্স প্লাস 10, এরকম একটা ইকুয়েশন। এই তুমি উপরের ইকুয়েশনটা দেখতে পাচ্ছ? এই উপরে তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার শুনতে পাচ্ছি স্যার 7 ইনটু এক্স পরে ডট হবে স্যার প্রাইম এক্স ডট। ওকে, তাহলে এইটা কিন্তু এখন এটাকে পলিনোমিয়াল ইকুয়েশন বলতে পারো নাকি? জি স্যার অর্ডার কত? স্যার 4 4th অর্ডার। এখন আমি ধরো এটাকে
আমি এই তুমি কিন্তু এক্সপেরিমেন্ট থেকে যখন ডাটা তুমি পেয়েছো তখন কিন্তু তুমি আসলে জানো না যে এটা অর্ডার কত, তাই না? জানো? ধরো আমি পলিনোমিয়াল ফিটিং করতে চাই, এক্সপেরিমেন্টাল এক্স এর জন্য ওয়াই ডাটা পেয়েছি, সেই ডাটাটা আসলে কোন মডেল ফলো করে সেটা তুমি তো জানো না, জানো? না স্যার। তো আমি ধরো n = 1, অর্ডার 1 নিয়ে একটু চেক করে দেখি। দেখো এরর একটা আসছে, সেটা কত দেখো তো এমএসি 2.223 × e⁻7 মানে 10 টু দ্য পাওয়ার কিন্তু এটা, ঠিক আছে? এই ধরো এটার পাওয়ার অনেক দিয়েছি, তো এই ভ্যালুগুলো একটু কমিয়ে দিই। এটা 1 কারণ স্কয়ার টাওয়ার হয়ে অনেক হিউজ রেজাল্ট আসতেছে। এইভাবে যদি দেই তাহলে দেখো এরর একটা পর্যায়ে ভ্যালু আসবে। এই তুমি কি দেখতে পাচ্ছ আমার যে ডাটা সেটাকে লিনিয়ার ফিট করেছি, ওকে? এই দেখতে পাচ্ছ? জি স্যার। অথবা এই ধরো x⁴ তো এইটার কোএফিসিয়েন্ট যদি বড় নেই, ধরো এইটাকে নিলাম 8, এখন দেখতে পারো কার্ভটা কেমন আসে। এই তাও এটা বোঝা যাচ্ছে না, যাই হোক এটা লিনিয়ার না আর কি, বুঝতে পারছো? তাহলে এরর Yes, কত sir. আসছে এখন? 4.9443। 4.9443। তুমি অর্ডার বাড়াও, এটা একটু লিখে রাখতে পারো কত হয়, 4.95 এর মতো। অর্ডার 1 যদি বাড়াও দেখো তাহলে 3.39, আর একটু ভালো রেজাল্ট আসছে না? জি স্যার। এখন অর্ডার আরেকটু বাড়াও 3, আরেকটু ভালো রেজাল্ট আসছে বলে আমরা মনে করতেছি, ঠিক আছে? অর্ডার আরেকটু বাড়াও 4, তাহলে দেখো এই এরর, এটা নয়েজ তো আবার র্যান্ডমলি অ্যাড হচ্ছে, সুতরাং সবসময় বলা ডিফিকাল্ট। ধরো আমি যদি 30 ডিবি দিয়ে চেক করি তাহলে আমার এই ডাটা এবং ফিটিংটা দেখো তাহলে এরকম আসছে, ঠিক আছে? তাই বুঝতে পারছো? জি স্যার। স্যার। লিনিয়ার ফিটিং হলো। আরেকটা তোমাকে সিম্পল ইকুয়েশন দিই, ধরো x⁴ এখানে 10 দিয়েছি, তো এই 10টাকে ছোট করে দিই, 10টাই ভূমিকা রাখতেছি বেশি, এটাকে নাম দাও 1। এখন দেখো তো কি হয়। আচ্ছা, এখন ধরো এই ইকুয়েশনটাতে তুমি দেখতে পাচ্ছ মডেল প্যারামিটার এখন কয়টা? এই মডেল প্যারামিটার কয়টা? n = 4, তাহলে মডেল প্যারামিটার কয়টা? আচ্ছা এই অর্ডার যদি 4 হয় মডেল প্যারামিটার কয়টা থাকে? একটা বেশি। জি স্যার, 5টা। আচ্ছা, যেহেতু এগুলো নয়েজি ডাটা সুতরাং এই মডেলের এক্স্যাক্টলি তোমার আইডিয়াল ভ্যালু পাবে না। যেমন এটা ভ্যালু, লাস্ট ভ্যালুটা হওয়া উচিত 1, এখানে এসছে 0.9753, তার আগেরটা হচ্ছে 5, এটা 7 এর মতো আসছে, তার আগেরটা হচ্ছে 7, এটা মাইনাস চলে আসছে, তার আগেরটা বেশি। তুমি বুঝতে পারতেছো এইখানে এই মানে এই এটা যেহেতু দশমিক স্কেলে ভ্যালু, তো 0.01 কে পাওয়ার 4 করলে মানে সেটার সিগনিফিকেন্ট আর থাকছে না, এই জন্য এই হায়ার অর্ডার টার্মগুলার কোএফিসিয়েন্ট এরর বেশি আসতেছে। তবে যাই হোক এই এটা হচ্ছে ফিটিং, তুমি কি বুঝতে পারছো? ওকে, তুমি কি বোঝা 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 গেল? ধরো আমি জি স্যার, এইটা বুঝতে এই পারছি। দুইটা টার্ম যদি বাদ দিয়ে দিই, এখন যদি ফিট করো দেখো এরকম রেখা, ঠিক আছে? তো ফিটিং কিন্তু ভালোই হয়েছে। তাহলে দেখো এই ফিটিং এর ক্ষেত্রে এই লাস্ট ভ্যালুটা 0.91, এটা হওয়া উচিত ছিল 1, তার আগেরটা কিন্তু আসলে 0, এখানে 1 চলে আসছে, তার আগেরটাও 0, তারপর এটা যে 4 এর কাছাকাছি কিছু আসছে, তার আগেরটা 8 এর কাছাকাছি কিছু আসছে। সো এটা হচ্ছে ডাটা ফিটিং, ঠিক আছে? এই তাহলে তুমি লেকচার শিট দেখো, তোমাকে কি বলতেছে, given that y = 2 + x thrice x for এত in a polynomial equation linear in this case, produce y0 by adding noise to y such that SNR = 20 dB। আমরা যেভাবে দেখলাম 20 dB SNR নিয়ে নয়েজ অ্যাড করতে হবে। নাও ইউজ দ্য সেম প্রসিডিউর অফ এক্সাম্পল 1 টু ফিট y0। এই তো সেম প্রসিডিউর এক্সাম্পল 1 মানে যে প্রথম এইটা ইউজ করতে বলা হচ্ছে, ঠিক আছে? ওকে, এই তোমরা কি শুনতে পাচ্ছ? জি জি স্যার। স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, প্লট দ্য অবজার্ভ ডাটা y0 এন্ড মডেল ডাটা ym ইন দ্য সেম প্লট। এরকম প্লট আমি আজকে ক্লাসে ড্র করে দেখালাম। হোয়াট আর দ্য মডেল প্যারামিটারস নাও? মডেল প্যারামিটার গুলো কি কি বের করতে বলা হচ্ছে?
হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এমএসি? এমএসি হচ্ছে মিন স্কয়ার এরর, যেভাবে ক্যালকুলেট করলাম। লিস্ট মডেল প্যারামিটারস ফর এসএনআর অফ 25, 30 and 35 ডিবি। মানে তোমাকে তো প্রথমে কাজটা করেছো যখন, তখন 20 ডিবি এসএনআর এড করেছো, মানে 20 ডিবি এসএনআর নিয়ে নয়েজ এড করেছো। 25, 30, 35 এর জন্য ক্যালকুলেট করে দেখো, আর মডেল প্যারামিটার গুলো কেমন আসে সেটা দেখো। কমেন্ট অন দ্য ভ্যালুস অফ দ্য মডেল প্যারামিটার। এই যে তুমি 20 এর জন্য মডেল প্যারামিটার পেলে, 25 এর জন্য পেলে, 30 এর জন্য পেলে, 35 এর জন্য পেলে, এক্স্যাক্টলি মডেল প্যারামিটার কত আসা উচিত ছিল? a1 = 3, a0 = 2, তাই তো? জি স্যার। দেখবা যে তুমি যদি মানে কম এসএনআর নিয়ে নয়েজ এড করো, তাহলে এই 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 মডেল প্যারামিটার ক্যালকুলেশনে এররও বেশি আসবে। তুমি দেখবা যে 35 এর ক্ষেত্রে খুব ভালো, এই 2 এবং 3 খুব কাছাকাছি আসবে। রান দ্য কোড ফর এসএনআর ফ্রম 20 to 30 dB with 1 dB step each time and store the MSC in an Excel file. Draw a curve to show the plot of SNR versus MSC. এখানে তোমাকে বলা হচ্ছে এসএনআর 20 থেকে 30 ডিবি নিয়ে 1 ডিবি করে বাড়াবা। যেমন 20 ডিবির জন্য এসএনআর কত, 21 এর জন্য কত, 22 এর জন্য কত, 23 এর জন্য কত, এইভাবে 30 এর জন্য কত, সেগুলাকে এই 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 এসএনআর একটা কলামে রাখবা, আর এমএসসি গুলা তার বরাবর আরেকটা এক্সেল ফাইলে রাখবা। বুঝতে পারছো আমি কি বলছি? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। যেমন আমি তোমাকে মানে একদম একেবারে দেখাতে পারি। নিউ মানে এক্সেল ফাইলের এক্স এক্সিসে তুমি রাখো, মানে সরি একটা কলাম বরাবর রাখো এসএনআর ভ্যালু, কত এসএনআর ইউজ করতেছো, 20 থেকে শুরু করে এক এক করে বাড়বে, তাহলে 20, 21, 22, 23 এরকম হবে। আরেকটা কি হবে, আরে কম্পিউটার স্লো হয়ে গেছে। আর আরেক কলামে থাকবে হচ্ছে তোমার কিসের ভ্যালু, এমএসি। এই ড্র দ্য কার্ভ টু শো দ্য প্লট অফ এনএসআর ডিবি ভার্সাস এমএসি। এই এনএসি এবং এমএসি এর মধ্যে একটা কার্ভ প্লট করো, ঠিক আছে? এই এসএনআর বাড়লে এমএসি বাড়া উচিত না কমা উচিত? তুমি তো 20 থেকে 30 পর্যন্ত বেরি করছো। এসএনআর বাড়লে এমএসি বাড়া উচিত না কমা উচিত? স্যার কমা উচিত। কমা উচিত। তাহলে সেরকম একটা কার্ভ পাবা। এই ইকুয়েশন দেখো, x = 0 থেকে 1। এই তোমাকে কিন্তু একটু বুঝতে হবে, আমি এখানে তোমাকে জাস্ট বলেছি 10 থেকে 0 থেকে 10 পর্যন্ত। এই 0 থেকে 10 এর মধ্যে তুমি বেশ সাফিসিয়েন্ট নাম্বার অফ স্যাম্পল নিতে হবে। যেমন তুমি এর মধ্যে যদি 5 করে বাড়াও, 0, 5, 10, তাহলে মাত্র 3টা স্যাম্পল থাকবে। তুমি ওই যে আমরা যেভাবে ইনক্রিমেন্ট করি, ইনক্রিমেন্ট কত কত করে দিয়ে তুমি মোটামুটি 100-র মতো ডাটা পয়েন্ট নিয়ে কাজ করবে, ঠিক আছে? 0 থেকে 10 এর মধ্যে 100 ডাটা পয়েন্ট নিয়ে কাজ করতে গেলে ইনক্রিমেন্ট কত দিতে হবে? 0.1। 100 না করো, 50টা করো, 20টা করো, এরকম। এখানে বলছে x এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে, তাহলে 0 থেকে 1 এর মধ্যে বেশ কিছু ডাটা পয়েন্ট নাও, 20, 25, 30টা। উইদিন ইনক্রিমেন্টটা বলে দেওয়া আছে, উইদিন ইনক্রিমেন্ট অফ 0.02। তার মানে কি হবে, x = 0, 0.02, 1, ঠিক আছে? হ্যালো? জি স্যার। জি স্যার। এই তোমরা যদি ক্লাসে মনোযোগী না হও, আমি কিন্তু ভিডিও আপলোড করব না। এই ভিডিও আপলোড করার কিছু সুবিধা আছে, অসুবিধাও আছে। সুবিধা হচ্ছে তুমি আবার দেখে এগুলা রিভিউ করতে পারো। অসুবিধাটা হচ্ছে অনেক ছেলেপেলে এখানে ক্লাস মনোযোগ দিয়ে করে না। ওকে, দেখো এখন আমার একটা মডেল প্যারামিটার দেওয়া আছে এইরকম, এটার অর্ডার কত? 10। ফিট দ্য ডাটা y উইথ 10th অর্ডার, n = 10 নিয়ে ফিটিং করো এবং মডেল প্যারামিটার বের করো, এমএসি বের করো। কমেন্ট অন ইউর রেজাল্ট, কি কমেন্ট দিবা তুমি দেখো নাও। এটাকে কিন্তু কোনো নয়েজ টয়েজ কিছু অ্যাড করতে বলা হয় নাই। সুতরাং 10th অর্ডার নিয়ে তুমি যদি এটাকে ফিটিং করো, এক্স্যাক্টলি এই ভ্যালুগুলোই পাওয়া উচিত। বুঝতে পারছো? জি স্যার। নাও প্রোডিউস y0 বাই অ্যাডিং নয়েজ টু y such that SNR = 40 dB। 40 dB এসএনআর নিয়ে y0 সিগন্যাল একটা ডিটারমাইন করবা, সেই y0টাকে এখন তুমি ফিট করবা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, নাও ইউজ দ্য সেম প্রসিডিউর অফ এক্সাম্পল 1। এই এক্সাম্পল 1 মানে হচ্ছে এই যে যেটা আমাদের পলিফিট পলিবেল দিয়ে একটু আগে করালাম। আচ্ছা, হোয়াট ইজ দ্য এমএসসি ফর, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এমএসসি ফর n = 1? n = 1 এর জন্য এমএসসি কত সেটা তোমাকে ক্যালকুলেট করতে বলা হচ্ছে। ক্লিয়ার? জি স্যার। এই ফার্স্ট অর্ডারের জন্য। n = 1 এর জন্য স্যার। অনেক এরর পাওয়া উচিত না?
নাকি এমএসসি বেশি হওয়া উচিত না? কারণ জি স্যার, অনেক হায়ার আসবে। রজার ইকুয়েশন তুমি শুধুমাত্র এইটা নিয়ে ফিট করছো। ওকে, এখন তোমাকে বলছে ভেরি দ্য অর্ডার n অফ দ্য পলিনোমিয়াল ফ্রম 1 to 10। এখন 1 এর জন্য করো এমএসসি কত, একটা এক্সেল ফাইলে রাখো। 2 এর জন্য এক্সেল এমএসসি কত, 3 এর জন্য কত, 4 এর জন্য কত, এই অর্ডার বাড়াও। বাড়িয়ে তুমি একটা কলামে রাখো এই অর্ডার n 1 থেকে 10 পর্যন্ত বেরি করো। এই প্রত্যেক অর্ডারের জন্য এমএসসি কত সেটা আরেকটা কলামে লেখো, সেটার একটা ড্র গ্রাফ প্লট করে তুমি শো করো। এই হচ্ছে তোমার কাজ। ওকে, জি স্যার। তোমরা কি আগের ক্লাসের গুলা যেগুলো করানো হয়েছিল সেগুলো পারছো তো সব, নাকি কোনো প্রবলেম তো হয়নি, নাকি করোই নাই? অনেকেই করো নাই। স্যার প্রবলেম হয়নি। ওকে, তোমাদের লেকচার শিট দিয়ে দিচ্ছি, সবই দিয়ে দেওয়া আছে, সুতরাং তোমাদের পারা উচিত। এই হচ্ছে ইস্যু। ওকে, জি স্যার। তোমাদের এই এই পর্যন্তই ক্লাসটা রেখে দিতে চাচ্ছি। জি স্যার। তাই তোমরা বুঝতে পারছো তো? জি স্যার। স্যার, জি স্যার, বুঝতে বুঝতে পেরেছি। আজকে তাহলে বললাম পলিনোমিয়াল কার্ভ ফিটিং। আমরা থিওরিটিক্যালি বলি তুমি যে কোনো ডাটা নিয়ে আসো না কেন, পলিনোমিয়াল ফিটিং করে সেটাকে মোটামুটি ভালো রকম ফিট করা যায়। বাট অনেক সময় আমাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন এই পলিনোমিয়াল ফর্মে থাকে না, অন্য ফর্মেও থাকতে পারে। না, পলিনোমিয়াল ইকুয়েশন ছাড়া অন্য ইকুয়েশন নাই? আছে। স্যার এখন এক্সপোনেনশিয়ালও থাকতে পারে। এক্সপোনেনশিয়াল থাকতে পারে, নানান কিছু। তো তবে আমি বলছি এক্সপোনেনশিয়াল সিগন্যালকেও তুমি পলিনোমিয়াল ফিটিং করে ফিট করাতে পারবে, হয়তো পারফরমেন্স অত ভালো আসবে না। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। সুতরাং অনেক সময় আমরা এক্সপেরিমেন্ট থেকে যে ডাটাগুলো কালেক্ট করি সেই ডাটাগুলো আসলে সেটার মডেল কেমন আমি জানি, মানে কোন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ফলো করে সেটা আমি জানি, শুধুমাত্র ওই প্যারামিটার গুলা তখন বের করতে হয়। তুমি কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তো সেই সিচুয়েশনে আমি যে স্যার এই কথাটা আমি ধরতে পারি নাই, মানে জানবো কিভাবে স্যার র ডাটা থেকে? না, তুমি জানবা, তুমি যখন কোনো কোনো একটা থিওরিটিক্যাল এক্সপেরিমেন্ট করতেছো, মানে থিওরির উপর এক্সপেরিমেন্ট করতেছো, থিওরি তোমাকে বলেছে এই ডাটা ফলো করে, ঠিক আছে? স্যার মানে ওটা তো এই ইকুয়েশন ফলো করে, তখন ওই ইকুয়েশনে আবার ইকুয়েশনের এমন কিছু বিষয় আছে, ধরো ওই ইকুয়েশনের সাথে ফিট করার পরে কোনো একটা প্যারামিটার তুমি এক্সট্রাক্ট করতে চাও, বুঝতে পারছো? ধরো কোনো একটা কার্ভ, তার সেন্ট্রাল ফ্রিকোয়েন্সি কত, বা এইরকম ইস্যু, বিভিন্ন ইস্যু নিয়ে তখন সেগুলোকে ফিটিং করে বিভিন্ন প্যারামিটার এক্সট্রাক্ট করা যায় যদি তুমি মডেলটা জানো। তো আমি যেটা বললাম তোমাকে, পলিনোমিয়াল ফিটিং দিয়ে সব ডাটাই রিজনেবলি গুড একুরেসি নিয়ে ফিট করানো যায়। বাট প্রবলেম হচ্ছে তোমাকে অর্ডার অনেক বাড়ানো লাগতে পারে, এমন ডাটা কেস থাকতে পারে যেখানে 10-15 এরকম অর্ডার নিলে হয়তো মোটামুটি ভালো রেজাল্ট আসবে, ঠিক আছে? সো এই কাজটা যদি আমি কোনো পারফেক্ট ওই মানে আমার ডাটা যেটা কালেক্ট করেছি এক্সপেরিমেন্টে সেটার মডেল যদি আমি আগে থেকে জানি, মানে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা জানি, তাহলে মডেল প্যারামিটার গুলো আমি ক্যালকুলেট করতে পারি। ক্লিয়ার? জি স্যার। তো সেই প্রসেসটা করার জন্য আমরা এই কার্ভ ফিটিং এর জন্য আজকে তো পলিনোমিয়াল ফিটিং শুধু দেখালাম, নেক্সট ক্লাসে আমরা দেখব অন্য আরেক ধরনের কার্ভ ফিটিংও আছে, যেটাকে আমরা বলি লিস্ট স্কয়ার কার্ভ ফিটিং। যদিও এখানে লিস্ট স্কয়ার কনসেপ্টটা ইউজ করা হয়, তবে আলটিমেটলি কিন্তু এখানে ফিটিংটা করা হচ্ছে পলিনোমিয়াল ফাংশনের সাথে। আমরা পরবর্তীতে দেখব ইন জেনারেল যে কোনো ফাংশনের সাথে ডাটাকে আমি ফিট করাতে পারি, সেটার জন্য এলএসকিউ কার্ভ ফিট, লিস্ট স্কয়ার কার্ভ ফিটিং এর জন্য আরেকটা ফাংশন আছে, সেটা স্পেশালি যে কোনো ডাটা ফিট করার জন্য তুমি ইউজ করতে পারো জেনারেল ফর্মে। সুতরাং সেই কার্ভ ফিটিংটা আমরা নেক্সট ক্লাসে করব, ঠিক আছে? জি স্যার। জি স্যার। ওকে, জি স্যার। থ্যাংক ইউ, সবাই ভালো স্যার। থাকো। ওকে, থ্যাংক ইউ স্যার আসসালামু আলাইকুম স্যার।